আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব একটা সহজ রেসিপি কিন্তু অনেক মজার। এই নাস্তাটা আমি শিখেছিলাম আমার ছোটবেলার বান্ধবীর কাছে। একদম সহজ, আপনি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। চিনি ছাড়া টোস্ট, যা আমাদের সবার ঘরেই থাকে সাধারণত। প্রথমে টোস্টটা গুঁড়ো করে নেব, তারপর চিনিটাও গুঁড়ো করে নেব, দুটো এলাচ সেটাকে গুঁড়ো করে নেব, আর লাগবে একটা ডিম। আসলে আপনি কোন পরিমাণ বানাবেন তার উপর নির্ভর করে আপনার সব উপকরণ। যদি আপনি বেশি পরিমাণ বানিয়ে বাসায় রেখে দিতে চান তাহলে আপনি বেশি পরিমাণেই দিতে হবে। আর চিনিটা সাধারণত আমরা যেভাবে খাই, যেভাবে পছন্দ করি, কেউ বেশি কেউ কম, সেভাবে দিয়ে দেব। সব উপকরণ একসাথে মিশিয়ে মেখে নেব ভালো করে। আমি একটু পানি দিয়েছি, আপনি চাইলে আর একটা ডিমও দিতে পারেন। পানি দিয়ে তারপর সুন্দর করে, আর বাকি চিনিটাও আমি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মেখে নেব। একটুখানি বেকিং সোডা দিয়েছি, একটু তেল নিয়ে নিলাম যাতে আমার সহজ হয় নাস্তাটা তৈরি করতে। সেজন্য আমি তেলটা ভালো করে মেখে একটু রেখে দিলাম। এটার উপরে নাস্তাটা তৈরি করব, তাই একটু তেল মেখে নিলাম যাতে সহজে আমি কাটতে পারি। তারপর রুটির মতো চ্যাপ্টা করে নেব, গোল হাত দিয়ে নেব, বেলতে হবে না, হাত দিয়ে যতটা সম্ভব হয়ে যাবে। আর একটু মোটা আকার করব। এই যে আমার রেডি। আমি এখন একটা স্টিলের গ্লাসের মুখে তেল দিয়ে দেব। এটা দিয়ে আমি সবগুলো নাস্তা কেটে নেব, তাতে যে ডিজাইন আসবে সেটাই সুন্দর লাগছে, এমনিতে কোনো ডিজাইন করার দরকার নেই। এই যে আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন কড়াইতে তেলটা একটু গরম হলেই আস্তে আস্তে আমি এই নাস্তাগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজবো, অতিরিক্ত জাল করলে ভিতরে কাঁচা থাকবে এবং বাইরেটা পুড়ে যাবে। এমনি করে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একবার হলেও বানিয়ে খাবেন। আর মেহমানদের অবশ্যই দিতে পারবেন। টোস্ট দিতে যাতে না পারেন তাদের এই নাস্তাটা অবশ্যই দেওয়া যায়, তাই না? দেখেন ভিতরটা এত সুন্দর, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা। আর এটাকে আপনি প্রায় 1 মাসের মতো রেখে খেতে পারবেন এভাবে জারে ঢুকিয়ে রাখলে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।